নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনি কি জানেন বর্তমানে অগ্নিবীর ফর্ম ফিল আপ চলছে? আপনার এলাকায় যে র্যালিটি সংগঠিত হয় সেটি হচ্ছে কি না আপনি কী করে বুঝবেন? অনেকে বলছে না, এটা আপনাদের এলাকার র্যালি নয়, আপনাদের অন্যান্য ডিস্ট্রিক্ট বা অন্যান্য স্টেটের জন্য এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে, আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। এরকম যদি মনে হয় যে হ্যাঁ এ আমাদের এলাকাতেই হচ্ছে, আমি চেক করব কি করে, তাহলে ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনার রেজিস্ট্রেশন ছাড়া আপনার এলাকাতে কোনো র্যালি সংগঠিত হচ্ছে কিনা, তার লাস্ট ডেট কবে, আপনি এলিজেবল কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং অবশ্যই একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনি নিজের থেকে নিজের মোবাইল থেকে এই কাজটি করতে পারবেন। আজকে সেই সম্বন্ধেই বিস্তারিত ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। আপনাদের কাছে সেজন্য অনুরোধ, নতুন ক্রিয়েটারকে একটু সাহায্য করে সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। চলুন যে বিষয় নিয়ে আলোচনা, আপনার এলাকায় অগ্নিবীর বা আর্মির কোনো র্যালি সংগঠিত হচ্ছে কিনা অতি সহজেই দেখতে পারেন। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি সেখানে চলে যায় এবং বিস্তারিত আলোচনা করি, তাহলে আপনাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হবে। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। দেখুন, আমরা জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি, অর্থাৎ jointindianarmy.nic.in লিখলে আসতে পারবেন। সার্ভার ডাউন থাকলে বারবার ট্রাই করতে হতে পারে। উপরে অগ্নিপথ রয়েছে, এখান থেকেও আপনারা চেক করতে পারেন। নিচের দিকটায় অপশান আলাদা করে দেওয়া রয়েছে, JCO/OR/অগ্নিবীর অ্যাপ্লাই এবং লগ ইন অপশানটি পাবেন, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যে লাইভ ফর্ম ফিল আপ চলছে 13 ফেব্রুয়ারি 2024 থেকে, এগুলো 24-25-এর যে সেশন চলছে, অনেক জায়গাতেই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে, অনেক জায়গায় র্যালি সংগঠিত হতে চলেছে। সেটা দেখার জন্য আপনার এলাকায় হচ্ছে কিনা এখানে দেখুন অনেক অপশানের সাথে চেক এলিজিবিলিটি অপশানটি দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের স্টেট কি সেটা চয়েস করবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি সেটা চয়েস করেছি। তারপর ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেটা লেখার পরে কোন থানা বা কোন ব্লক থেকে সেটা চয়েস করার সাথে সাথে এখানে আপনার হাইট কত রয়েছে সেই অনুপাতে আপনারা এখানে চয়েস করতে পারেন। করার সাথে সাথে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটা সেটাই লিখবেন। কোয়ালিফিকেশান কী রয়েছে আপনার সেটা লিখবেন, হাইস্ট কোয়ালিফিকেশানটা, এবং জেন্ডার কি সেটা চয়েস করবেন। আপনার যে কোয়ালিফিকেশানটা এন্ট্রি করেছেন সেটা পাস না অ্যাপিয়ারিং সেটা চয়েস করার পর ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু চয়েস করবেন। তো চয়েস করার সাথে সাথে চেক এলিজিবিলিটি অপশানটি পাবেন, এখানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখুন, যদি আপনার এলাকায় কোনো র্যালি সংগঠিত হচ্ছে তাহলে কিন্তু আপনাকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবে এবং কিসে আবেদন করা যাবে সেটাও কিন্তু সরাসরি লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিশিয়ান, তারপর অগ্নিবীর ট্রেডসম্যান, তারপর অগ্নিবীর ট্রেডসম্যান। এই দুটোর কারণ কি, একটা 8 পাসে রয়েছে, একটা মাধ্যমিক পাসে রয়েছে। প্রথমত জানিয়ে রাখি, মাধ্যমিকে অল ওভার 33% নাম্বার থাকলে আবেদন করতে পারবেন, অল ওভার 45% পার্সেন্টেজ থাকলে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আপনার কোনো সাবজেক্টে 33-এর নিচে হওয়া চলবে না। এটা পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। একইভাবে নিচেরটাতেও একই অপশানটাই ব্যবহার রয়েছে, সেটা ভালো করে ম্যাচ করিয়ে দেখবেন। টেকনিক্যালের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো কিন্তু থাকতে হবে সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যাকচুয়ালি আপনার যদি মাধ্যমিকের উপর হয়ে থাকে, অগ্নিবীর টেকনিশিয়ান কিন্তু এইচএসের উপর, তো এইচএস পাসে আপনার এই সাবজেক্টগুলো থাকতে হবে। একইভাবে যদি ক্লাস 8 পাস করে থাকেন তাহলেও আপনাকে 33% সমস্ত বিষয়ে সাবজেক্ট নিয়ে পাস করতে হবে। একইভাবে ক্লাস 10-এ অগ্নিবীর ট্রেডসম্যানসেও ক্ষেত্রে এক। তো এইভাবে আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন আপনার এলাকায় কোনো র্যালি সংগঠিত হচ্ছে কিনা। যদি এরকম নট অ্যাপ্লাইড লেখা উঠে তাহলে জানবেন আপনার এলাকায় আপনি করতে পারবেন কিন্তু এখনও শুরু হয়নি। যদি এরকম অ্যাপ্লাই লেখা থাকে তাহলে জানবেন আপনার এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, আপনি করতে পারেন। সেজন্য পরবর্তীতে রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশনের পর ফর্ম ফিল আপ করুন, তার ভিডিও আমরা দিয়ে রেখেছি, সেই ভিডিওগুলো দেখে নিন। যদি মনে হয় যে কোনো কিছু জানার ইচ্ছে আছে বা জানার দরকার আছে তাহলে আমাদেরকে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। এখানে যে বয়স সীমা বলা রয়েছে 17.5 থেকে 21 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। তো আজকে এই ইনফরমেশনটা অনেকেই জানেন না, অনেকেই রেজিস্ট্রেশন করার পর ফেরত আসতে হয় যে আপনি এলিজিবল নয়, তার আগে আপনি চেক করে নিতে পারেন, তারপরে আবেদন করতে পারেন। এই বিষয়টা কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই করে নিতে পারবেন।
তো ধন্যবাদ এই বিষয়টা সম্পূর্ণ বোঝার জন্য। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। পরবর্তীতে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপের গাইডলাইন, সম্পূর্ণ রেজিস্ট্রেশন পদ্ধতি নিয়ে বিস্তারিত ভিডিও আসছে, অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। যদি চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।